हेलो गाइस আসসালামু আলাইকুম ইটস মি তানভীর হাসান লেটস স্টার্ট দ্য গেট ভিডিও। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমার নানু বাড়ির আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ এবং বিভিন্ন আমাদের একটা ঘের আছে নানু বাড়িতে। এই ঘেরটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা সবাই দেখেন এবং এনজয় করেন। এই আম গাছটা হচ্ছে, এখানে অনেকগুলো আম গাছ রয়েছে, তার ভিতরে এই আম গাছটা হচ্ছে অনেক মিষ্টি আম। এই আমটাতে অনেক সুন্দর মিষ্টি আম। চলুন আপনাদের সঙ্গে আম গাছগুলো দেখাই, একে একে আম গাছগুলো দেখেন। এক একটা সাইজ এক এক রকম, এক একটা প্রত্যেকটার স্বাদ কিন্তু অন্যান্য বিভিন্ন রকম হয়ে থাকে। এই আম গাছগুলো খুব মিষ্টি। এই আম গাছের আমগুলো বিভিন্ন জায়গা থেকে এনে তারপর লাগানো হয়েছে। তাদের এই পুরো এরিয়াটাকে তারা আম গাছ দিয়ে সাজিয়েছেন। আমার নানা বাড়িতে তারা এই আম গাছগুলো কীভাবে সাজিয়েছেন তা আপনাদের সঙ্গে দেখেন যে কীভাবে তারা এভাবে সাজিয়েছেন। তো আপনারা দেখতে থাকেন এই আম গাছগুলো। তাছাড়াও তারা এই আম গাছগুলো অনেক মিষ্টি আম আছে রাজা। তো এই আম গাছগুলোর ভিতরে আরও কিছু আম গাছ রয়েছে, কিছু সংখ্যক আম গাছ। এই আম গাছগুলো হচ্ছে লক্ষ্মী আম, মালতি আম, হিমসাগর। এই আম গাছের আমগুলো এত মিষ্টি বলার বাহিরে, এগুলো কাঁচা থাকতে মোটামুটি ভালো মিষ্টি। তো এই আমগুলো যে দেখছেন, এই গোল আমগুলো, এই আমগুলা অনেক মিষ্টি। তো এখানে প্রায় না হলেও প্রায় 400-500 গাছ হবে। এগুলো থেকে তারা নিজেরা খায় এবং বাইরে বিক্রি করে। এই আম গাছগুলো হচ্ছে, এই যে এই লম্বা আমটা দেখছেন, এই আমটা অনেক মিষ্টি, অনেক, যা বলার বাহিরে। গাছগুলো সবুজ শ্যামল পরিবেশের ভিতরে পুরোপুরি এই এরিয়াটাকে পুরোপুরি তারা একটা প্রায় কয় শতাংশ জমিনের মতো তারা প্রায় এখানে তারা পুরোপুরি জমিনটাকে পুরোপুরি তারা এই কৃষি নির্ভর একটা দেশ করার জন্য তারা গড়েছেন। পুরো জায়গাটা একটা কৃষি পরিবেশের অন্তর্ভুক্ত রয়েছে। তো তাদের এই প্রজেক্টে দেখে আমরা খুব খুশি। আমরা ঢাকা থেকে যখন আসি তখন তাদের এই গ্রামীণ পরিবেশের এগুলো দেখে আমরা খুব মুগ্ধ হই এবং তাদের চারপাশের মানুষরা তারা খুব খুশি হয়। পুরো প্রজেক্টটিকে তারা বিভিন্ন শাক সবজি, কৃষি আবাদি, পেঁয়াজ, রসুন থেকে যত কিছু আছে তারা সব কিছু এখানে, আম, জাম, কলা, পেয়ারা, জাম্বুরা, এছাড়াও ধান, গম, বিভিন্ন কিছু থাকেন এখান থেকে উৎপাদন করে থাকেন, নিজেরা খায় এবং বাকিটা বাহিরে বিক্রি করে দেয়। তো এখানে দেখেন একটা লাল কলা, এই কলাটা খুব মিষ্টি, এই কলাটা পুরোপুরি। আর এখানে অনেকগুলো বক দেখা যাচ্ছে। তো এই পুরো প্রজেক্টটা হচ্ছে এরকম, মাঝখান দিয়ে পুরো নদীর মতো। এখানে তারা মাছ চাষ করে, এখানে অনেক রকমের মাছ পাওয়া যায়। এখানে লেবু গাছ, কমলা গাছ, এখানে এই যে কমলা গাছ, এখন একটা কমলা গাছ দেখেন, এই একটা কমলা গাছ, এই যে একটা কমলা গাছ। এই কমলা গাছটাতে অনেক অনেক কমলা ধরে, পুরো একদম মাটি পর্যন্ত কমলা ধরে একদম। কমলাগুলো অনেক মিষ্টি, কমলাগুলো একটু সাইজটা ছোট তারপরে মিষ্টি। এখানে অনেকগুলো কলা গাছ রয়েছে, এই কলা গাছগুলোতে অনেক কলা হয়। তো আমরা এখন রাস্তা দিয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছি, সামনে কি কি আছে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, আপনারা দেখেন এবং সৌন্দর্য উপভোগ করেন। তাদের এই পুরো জমিনটাকে তারা কৃষি নির্ভর পরিবেশে অন্তর্ভুক্ত করেছেন। এটার ভিতরে থাকতে খুবই ভালো লাগে এবং এই পরিবেশের সঙ্গে আমরা খুবই আনন্দ উপভোগ করি। তো সামনে যাচ্ছি, সামনে যেতে যেতে এখন আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। এখানে একটা জাম্বুরা গাছ রয়েছে, এই জাম্বুরা গাছটাতে এই জাম্বুরা গাছটাতে অনেক জাম্বুরা হয়। এই জাম্বুরাগুলো হলো বিভিন্ন মিষ্টি। তো এই জাম্বুরাগুলো মিষ্টি, এত মিষ্টি যে জাম্বুরাগুলো এত মিষ্টি বলার বাহিরে। তো এখানে এই যে জাম্বুরাগুলো, এখানে পুরো গাছটাতে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় জাম্বুরা ধরেছে। এছাড়াও এই যে এখানে আপনাদের এখন হচ্ছে লিচু, এটা একেবারে নিচ থেকে শুরু করে একদম পুরো উপর পর্যন্ত লিচুটা ধরেছে। এটা আমার নানুর বাড়ির প্রথম অবস্থাতেই এই লিচুর অবস্থান। পুরো গাছগুলো দেখেন কিভাবে পুরো গাছগুলো একেবারে উপর থেকে শুরু করে একবারে নিচ পর্যন্ত পুরো একদম অনেক অনেক ধরেছে। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, যেগুলো মাশাআল্লাহ সুন্দরই হয়েছে। তো আপনারা সবাই দোয়া করবেন এগুলো যাতে শেষ পর্যন্ত টিকে থাকে এবং আমরা এখান থেকে ভালো একটা কিছু পাই।
তো লিচুগুলো দেখেন মাশাল্লাহ, কোনো ফরমালিন মুক্ত লিচু। আপনারা দেখেন, আপনাদের সঙ্গে তা দেখালাম। এই লিচুগুলো এতই সুন্দর যে এগুলোর দিকে আমরা ঢাকা থেকে যখন এসে তাকাই তখন আমাদের মনের পুরোপুরি প্রাণটা পড়ে যায়। তো আমাদের নানুর বাড়িতে এই লিচুগুলো পুরা না হলেও প্রায় 50-60টার মতো গাছ আছে। 50-60টাতে প্রায় হচ্ছে আপনার অনেক লিচু হয়, অনেক হিসাবে তো আর বলা যাবে না, সবসময় তো আর এক হয় না। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই লিচুগুলা। তো এই লিচু গাছের এই জায়গাটার পরিবেশটা দেখেন কত সুন্দর। এই প্রত্যেকটা গাছে একদম উপর থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত, এবং সাইডে একটা প্রত্যেকটার প্রজেক্টের পাশে একটা করে পুকুর রয়েছে, এগুলোতে অনেক মাছ চাষ করে। এই দেখেন লিচুগুলা কত সুন্দর মাশাল্লাহ, একেবারে ফরমালিন মুক্ত লিচু। তো এগুলা আপনাদের সঙ্গে আমরা দেখাইতেছি। তো এই লিচুগুলা অনেক সুন্দর, মোটামুটি ভালোই। তো লিচুগুলা ফরমালিন মুক্ত, এগুলো খেতে খুবই মজা হবে। তো আপনারা সবাই দেখতে থাকেন। সামনে আরও আছে, এখানে অনেকগুলো কলা গাছ রয়েছে, এখানে অনেকগুলো কলা গাছ রয়েছে। এই যে কলা, এখানে এই গাছের কলাগুলো খুবই মিষ্টি হয় থাকে। এগুলো লিচি। এই সামনের দিকে দেখো অনেকগুলো কলা গাছ আছে। এই সামনের পুকুরগুলোতে, দুই পাশের পুকুরগুলোতে তারা মাছ ছেড়ে রাখে। এগুলো প্রাকৃতিকভাবে বড় হয়, এখানে কোনো আদার ব্যবহার করা হয় না। আদার ছাড়াই এখানে তেলাপিয়া মাছ, রুই মাছ, কাতাল মাছ, বোয়াল মাছ, বিভিন্ন মাছ তারা এখান থেকে পেয়ে থাকে। সামনের দিকে এগোচ্ছি। সামনে আমরা যখন যাচ্ছি, সামনে যাওয়ার পথেই এখানে ওই যে বলা যায় দুই পাশে সবুজ শ্যামলের পরিবেশে আমরা বড় হচ্ছি। তো এখানে সবুজ শ্যামল পরিবেশ ব্যতীত অন্য কিছুই নেই। চারপাশে যেদিকে তাকাই, চোখ যতদূর পর্যন্ত যায় সব দিকে সবুজ শ্যামল পরিবেশ। তো এই সবুজ শ্যামল পরিবেশে এসে আমরা খুবই মুগ্ধ। তো এই সবুজ শ্যামল পরিবেশের এত মুগ্ধতা আপনাদের সঙ্গে দেখালাম এবং শেয়ার করলাম। এই পাশে যেমন আছে, এই পুকুরের অপোজিট পাশে, পুকুরের পাড়ে আরও অনেকগুলো লিচু গাছ রয়েছে। তো ওগুলা তো আর ওই পাশে যাওয়া সম্ভব না, তাহলে আপনাদের এখান থেকেই দেখালাম। এই যে পুকুর, এগুলো তো চারা। এই যে নারিকেল গাছ, তাদের বাসায় না হলেও 200-300 নারিকেল গাছ রয়েছে। তাদের পুরো প্রজেক্টের ভিতরে 200-300 নারিকেল গাছ রয়েছে। তো এই নারিকেল গাছগুলো থেকে প্রচুর পরিমাণে নারিকেল তারা ডাব পেয়ে থাকে। একটা পুকুর, এই পুকুরটাতেও তারা মাছ চাষ করে থাকে। এছাড়াও এই পুকুরগুলোর আশেপাশে যে জমিনগুলো আছে, তারা বিভিন্ন শাক সবজি, ফসল ফলাদি ইত্যাদি চাষ করে থাকে। বিভিন্ন সিজনে, মৌসুম অনুযায়ী তারা চাষ করে থাকে। তারা বিভিন্ন জায়গায় ধান চাষ করে থাকে। তো আপনাদের সঙ্গে আমরা এটা শেয়ার করতেছি, ধান। তো এইসব জমিনগুলো যখন শীতকাল আসে, তখন যখন এগুলো একেবারে হয়ে যায়, তখন এগুলোতে হচ্ছে পানি থাকে না। তখন এই গরমকালে তখন এগুলাতে বিভিন্ন ধান চাষ করা হয়। এছাড়া যখন শীতকাল থাকে তখন এগুলাতে মাছ থাকে। তো পুরো যতদূর পর্যন্ত চোখ যায় দেখেন সবুজ শ্যামল পরিবেশে ঘেরা। তো এই সবুজ শ্যামল পরিবেশে ঘেরা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো আপনারা সবাই দেখবেন, এবং তাদের ওখানে অনেকগুলো গরুর খামার রয়েছে। তো এই গরুর খামারগুলো আমরা আস্তে আস্তে গরুর খামারের দিকে এগিয়ে যাচ্ছি। তো এই গরুর খামারটা হচ্ছে এই পুকুরের পাশেই। তো এই গরুর খামার, এই যে সামনে, তাদের এখানে গরু, ছাগল, ভেড়া, মহিষ ইত্যাদি অনেকগুলো রয়েছে। তো এইগুলো তারা এখানে পালে, এবং তারা এই দেখেন একটা আরমুজ গাছ, মাশাআল্লাহ, এটার উপর থেকে একদম নিচ পর্যন্ত পুরো ফরমালিন মুক্ত আরমুজ। তো এইগুলা খেয়ে আমরা ঢাকা থেকে যখন আসি, তখন এগুলা খেয়ে আমরা খুবই মুগ্ধ হই, এবং তাদের জন্য মন ভরে দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে আরও আমরা যেন এসে খেতে পারি। তো এই সামনে আমরা চলে যাচ্ছি। এই যে সামনে যখন যাব, তখন এখানেও পুকুর রয়েছে অনেকগুলো। বললাম না, এখানে প্রায় কয়েকশো কানি জমিনের মতো হবে তাদের এই একটা তাদের এখানে পুরোটা একটা সবুজ শ্যামল। তো এখানে তারা এই সবুজ শ্যামলে ঘেরা, তাদের মন মানসিকতা থেকেই তারা সবুজ শ্যামল বলেছে। তা এটা সরকার, এখানে বিভিন্ন নিউজ থেকেও এখানে আসছিল, তারা এখান থেকে নিউজে আমাদের এটা 1 নম্বরে ছিল কৃষি ভোলার ভিতরে। তো এগুলা তারা ভোলার ভিতরে 1 নম্বর ছিল। তো তারা এখানে আইসা ভিডিও করে নিয়ে গেছিলো। তো এটা নিউজে দেখাইছিল আমাদের এই ঘাটটা। তো এই সামনে আমরা এখন যাচ্ছি, এখানে একটা গরুর ঘর আছে। এখন আর গরুর ঘরে যাব না, তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তো আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। সবাই
আমাকে যদি ভিডিওটা ভালো লাগে, প্রকৃতির প্রতি যদি আপনাদের ভালোবাসা থাকে, তাহলে সবাই আমাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, যদি বেশি ভালো লাগে তবে সবাই একটু সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ প্লিজ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।